আসসালামু আলাইকুম, আমি মাহি। আজকে আমার সাথে যে ব্যক্তিটা আছেন সে হচ্ছে ফাউন্ডার অফ লোয়াজান, এমডি মিজানুর রহমান শান্ত। আজকে আমরা এমডি মিজানুর রহমান শান্ত স্যারের সাথে কিছু কথা বলবো। স্যার কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্যার, আমার সর্বপ্রথম কোশ্চেন আপনার কাছে হচ্ছে লোয়াজান নামটা আপনি কিভাবে দিলেন বা লোয়াজান কেন? আসলে আমি যদি একটু পিছনের দিকে তাকাই, সেটা হচ্ছে আমি আসলে মূলত ঢাকায় এসেছি কুমিল্লা থেকে। আমাদের দেশের বাড়ি হচ্ছে কুমিল্লায়, তো আমার ওইখানেই বেড়ে ওঠা, তো ওইখানেই বড় হওয়া। আমাদের আঞ্চলিক সব দেশেরই একটা নিজস্ব ভাষা আছে, সবাই তার দেশের ভাষা ইউজ করে। আসলে মূলত লোয়াজানটা ওইখান থেকেই আসা। আমরা যখন ওইখানে কেউ যাচ্ছে বা কোথাও যাচ্ছে, আমরা যদি তার সাথে যেতে চাই বা তার সাথে উঠতে চাই, তখন আমরা বড়োদেরকে বলি আমার একটু লইয়া যান। মূলত ওই ওয়ার্ডটা আমার তখন মনে হচ্ছে যে এটা ইউজ করা যায়, যে লইয়া যান শব্দটা ওইখান থেকেই আসলে মূলত উৎপত্তি, সেটা ওইখান থেকেই আসছে। আর আমার কাছে মনে হয়েছে যে যেহেতু পুরা এই রাইড শেয়ারিং অ্যাপসটা বাংলাদেশি, তো আমি চাচ্ছি না কোনো এরকম কোনো ইংলিশ বা আরেকটু অল্টারনেটিভ আধুনিক নামটাম হোক। আমি চাইছি যেন আমার একটু দেশের সাথে যেন মিল থাকে, যার কারণেই ওইখান থেকে লইয়া যান আসাটা আর কি। তো ভাইয়া, এই লোয়াজানের সার্ভিসটা যে মানুষ পাবে, এটা কিভাবে পাবে বা লোয়াজানের কাজটা কি হবে, অথবা লোয়াজানের যে সার্ভিসটা আপনি দিচ্ছেন কেন দিচ্ছেন, মানে এইটার আইডিয়াটা কিভাবে আসে আপনার কাছে? থ্যাংক ইউ। আসলে আমাদের 2017 সালে আমরা পারিবারিকভাবে একটা হাইস গাড়ি কিনি। তো কেনার পরে আমরা এটা গ্রামের বাড়িতেই কন্টিনিউ করি, যে ওইখানেই এটা ভাড়াটারা চলবে। পাশাপাশি আমার আব্বা আম্মা এখনও জীবিত, আল্লাহ ওনাদেরকে এখনও বেঁচে রাখছে, ওনারা গ্রামেই আছেন। তো আরেকটা জিনিস, মাঝখানে যখন গভর্নমেন্ট একটা রুলস জারি করলো, যেটা হচ্ছে সিএনজিগুলো হাইওয়েতে চলতে পারবে না, তো তখন খুব ট্রাভেল করার ক্ষেত্রে খুব প্রবলেম হইতো আব্বা আম্মার। তো চিন্তা করলাম যদি গ্রামের বাড়িতে এটা থাকে তাইলে হবে কি, আমাদের গ্রামের আমার যে ভাইয়েরা আছে বা আমার আম্মা আব্বা, ওনাদের জন্য ট্রাভেলিংয়ে একটু হেল্প হবে। পাশাপাশি সেটা হচ্ছে গাড়িটা রেন্টাকার হিসাবে চলবে, কারো ভাড়া লাগলে ভাড়া যাবে। তো ওই জন্যই আসলে গাড়িটা ওইখানে পাঠাই দেওয়া। কিন্তু আমি যেটা ফিল করছি 2017 সাল থেকে এন্ড অফ 2018, মূলত আমার এই প্ল্যানটা আসে 2018 সাল পর্যন্ত। আমি যখন ফার্স্টে দেখি যে আমাদের যদি কন্টিনিউয়াসলি যদি এই গাড়ি ভাড়া চালাইতে হয়, তাহলে আমাদের একটা এক্সপিরিয়েন্স লুক দরকার, এবং তার একটু বয়স্ক হইলে হয় কি, তার কাছে অনেক ভাড়ার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, তার একটা নেটওয়ার্ক হয়ে যায় অনেক বড়, তার কাছে খুব ভাড়া। আবার তারে যদি আমরা ড্রাইভার হিসেবে নিয়োগ দিই, তখন আবার তারে অ্যাফোর্ড করা আবার আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। এটার কারণ হচ্ছে তখন ওনার ডিমান্ড থাকে অনেক বেশি। তো আর নতুনদের যদি আমি নিয়ে আসি, খুব অল্পতে নিয়ে আসা যায়, কিন্তু ওর নেটওয়ার্কটা ছোট হওয়ার কারণে আমাদের আলটিমেট যেটা হচ্ছে যে আমাদের তো গাড়িগুলা, যেটা গাড়ি কিনা হয়ে প্রথমে, এগুলার ইনস্টলমেন্ট ব্যাংকের সাথে লোন নিয়েই করা। তো এগুলোর একটা মান্থলি একটা ইনস্টলমেন্ট থাকে, যেটা আমরা টার্গেট কখনোই ফিল আপ করতে পারি না নতুন যারা আছে। তো আমাদের গ্রামের আশেপাশে যদি রেঞ্জে কোথাও কোনো বাড়া হয় বা আসে, তখন হচ্ছে কি আমরা সেটা জানতেও পারি না। মাঝে মধ্যে এরকম সিচুয়েশান হয় যে হয়তো কম হইলেও চলে যেতে পারতাম, কারণ মান্থলি যে ইনস্টলমেন্টের একটা প্রেশার থাকে মাথায়, তো সে এতে মনে হয় কি মাঝে মধ্যে কিছু কম হইলেও চলে, গাড়িটা যেন রানিংয়ে থাকে। কিন্তু আলটিমেটলি ওই ভাড়াগুলো আমরা পাই না। তো আমি চিন্তা করলাম যে ভাড়াগুলা একটা পয়েন্টে কিভাবে আনা যায়। দুইটা জিনিস, একটা হচ্ছে ভাড়াগুলো আমার সবার কাছেই আসবে, সবাই জানবে যে আমার একটা ভাড়া আসছে। সেটা হচ্ছে সে থানা লেভেলেই থাকুক আর গ্রাম লেভেলেই থাকুক, সেই ভাড়াটা যেন পুরো অ্যানাউন্সমেন্ট হয় যে হ্যাঁ এ একটা ভাড়া আসছে। তারপর সবাই তার চুজ মতো ভাড়া সাবমিট করবে, তারপরে যাবে। এতে হবে কাস্টমার বেনিফিটেড হবে। কাস্টমার হচ্ছে সে
অনেকগুলো গাড়ির প্রাইস পাবে। কাস্টমার হচ্ছে কি, এখন কাস্টমার কি করতেছে, কাস্টমার আমি যদি গ্রামের কথা চিন্তা করি বা শহরের কথা, দুইটাই একই জিনিস। গ্রামে হচ্ছে থানা লেভেলে যেতে হচ্ছে, থানা লেভেলে যে স্ট্যান্ড আছে ড্রাইভার ভাইরা ওইখানে বসে আছে, যার যার গাড়ি নিয়ে ধুয়ে মুছে ওইখানেই বসে থাকে, ওইখানে একটা কস্টিং থাকে। তো ওনারা বেসিক্যালি যারা কাস্টমার তারা ওইখানে যায়, যাওয়ার পরে ওইখানে কিছু নির্দিষ্ট ভাড়ার একটা লেয়ার থাকে। ঢাকা লেভেলে এত ভাড়া, এর নিচে কেউ নামতে চায় না, সোসাইটির কারণে হোক বা এদের অ্যাসোসিয়েশনের কারণে হোক, তখন আর এগুলো নামতে চায় না, ওই একটা জায়গায় ফিক্সড হয়ে যায়। এতে কাস্টমারও বেনিফিট হয় না, আবার একজনের খুব দরকার সেও হয়তো যেতে পারছে না সোসাইটির কারণে। আমি চাইছি এই প্রতিবন্ধকতাগুলারে একটু ফ্রিডমলি কীভাবে এগুলারে শর্ট আউট করা যায়, এগুলাকে এই আরও মানুষের কাছে কিভাবে আরও ভালোভাবে নিয়ে আসা যায়, সেই দিক চিন্তা করেই আসলে আমি এই লইয়া যান অ্যাপসটা রেডি করছি, বা এই অ্যাপসটারে আমি তখনই এস্টাবলিশমেন্টে নিয়ে আসছি যে আমি কিভাবে করব। আসলে আমাদের দেশের যে মানুষ, আমাদের দেশের মানুষেরা আসলে যেটা হচ্ছে উবারে যেরকম সিস্টেম হচ্ছে যে উবারে হচ্ছে বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস আছে। তো এতে হচ্ছে কি আমাদের যেটা রেন্টের জন্য দরকার হয়, আসলে আমাদের এটা দরকার, আমরা স্পেসিফিক গাড়ির দরকার হয়, যে আমি হাইস নিব, নোয়া নিব এবং হাইস এই মডেলের গাড়ি চাচ্ছি আমি, তার মানে কি আমাদের কিছু স্পেসিফিক গাড়ির দরকার হয়। তো আমি চিন্তা করলাম যে আমি আর ওইটারে বিজনেস আর ইকোনমি না রেখে আমি যদি মডেল ওয়াইজ ভাগ করে দিই, যে আমার এই শেপের গাড়ির দরকার, এই শেপের গাড়ির দরকার, আমি সিলেক্ট করে সেই গাড়ির প্রাইসগুলো নিব। তা আমার এই অ্যাপসে যে ফিচারটা আমি নিয়ে আসছি, ধরেন আপনার একটা গাড়ির দরকার, আপনি কালকে ট্যুরে যাবেন অথবা আপনি গ্রামে যাবেন বা গ্রাম থেকে ঢাকায় আসবেন, আপনার একটা গাড়ির দরকার। আপনাকে আমাদের অ্যাপসটা ইনস্টল করার জন্য ইউজারদের জন্য যেটা আমি একটু সিকিউরিটি সিস্টেম একটু বেটার করার চেষ্টা করছি। আসলে আমারটা তো আর ইন্টারসিটির জন্য না, আমি লং রুটের কথা চিন্তা করতেছি। তো লং রুটের ক্ষেত্রে একটু সেফলি বা ডকুমেন্টস আরও কত স্ট্রং করা যায়, সেক্ষেত্রে চিন্তা করে আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের এনআইডি কার্ড অথবা কোনো যে ইনস্টিটিউটের ছবিযুক্ত যে আইডি কার্ডগুলো, এগুলো অবশ্যই ভ্যালিড হয় বা এগুলাতে আইডেন্টিফাই করা খুব সহজ হয়। তো এই কারণে এখানে একটা কোশ্চেন ছিল, যাদের এনআইডি কার্ড অথবা যাদের অফিসিয়াল কোনো আইডেন্টি নেই, তারা কি বার্থ সার্টিফিকেটটা ইউজ করতে পারবে? আসলে এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। আমরা আসলে বার্থ সার্টিফিকেটে যদি ছবি যুক্ত থাকে তাইলে সেই ক্ষেত্রে আমরা কাউন্ট করি, তাও সেটা হচ্ছে আপনি অ্যানলিস্টেড হওয়ার জন্য যখনই আপনি লগ ইন করবেন আপনারা অ্যাক্সেস দিবে না, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভেরিফাই কনফার্ম না হবে। তো এটাতে একটু লম্বা সময় লেগে যায়। যদি এনআইডি ছবিযুক্ত কোনো ইনস্টিটিউটের কার্ড থাকে তাইলে সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হয়, আমরা ফোন করে সেই ডাটাটা সংগ্রহ করতে পারি। তো যার কারণেই আমরা যারা ছবিযুক্ত কোনো ডকুমেন্টস দিলে সেই ক্ষেত্রে অ্যালাউটা হবে না। আমাদের আপাতত এই ডিসিশনেই আমরা আছি, যেহেতু আমরা চাচ্ছি যেন সিকিউরিটি সিস্টেমটা একটু হাই হয় বা মানুষের জন্য যেন কমফোর্ট হয়, যারা ড্রাইভার ভাইয়েরা ওনারা যেন সেফটিটা মনে করে যে হ্যাঁ লইয়াজানের মাধ্যমে আমি যেই কাস্টমারগুলো পাচ্ছি এরা অথেন্টিকেট কাস্টমার। আমি যেটা বলতেছিলাম যে লইয়াজান অ্যাপসে আপনি সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে লগইনে যাবেন, আপনার অ্যাক্সেস দিবে। আপনি যখন এটাতে ইন করবেন, করার পরেই আপনি পাবেন প্রথমেই পাবেন কারেন্ট লোকেশান, তারপরে ডেস্টিনেশন চুজ করবেন, আপনি কোথায় যাবেন। আপনি তখন গাড়ির যখন সবগুলো ছবি চলে আসবে, গাড়ির ছবিগুলো আপনি একটা একটা করে দেখলেন আপনার যেই ধরনের গাড়ির দরকার। এখানে আমাদের অ্যাম্বুলেন্স আছে, আইসিইউ সিস্টেম অ্যাম্বুলেন্স আছে, ফ্রিজিং অ্যাম্বুলেন্স আছে, যেটা আমাদের ডেড বডি অনেক প্রিয়জনই রাতের বেলায় বা দিনের বেলায় আমাদের তখন মানসিকভাবেই আমরা খুব যে আমরা অ্যাম্বুলেন্স কতক্ষণে অ্যাম্বুলেন্স ঠিক করব, সেটা ভাড়ার একটা হেডেক থাকে। তো এই সিস্টেমটা ইজিলি যে কেউ করতে পারবে আমার মনে হয়েছে। তো আপনি যে কোনো আপনি গাড়ি সিলেক্ট করবেন যে আপনি কোন ক্যাটাগরির গাড়ির দরকার। আপনার গাড়িটা সিলেক্ট করার পরে আপনি তখন এখানে নিচে 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে আপনার ওয়ান ওয়ে, আপনি শুধু যাবেন, আর একটা হচ্ছে রিজার্ভের ক্ষেত্রে আমাদের এখানে 6-7টা পয়েন্ট আছে। পয়েন্টগুলো হচ্ছে ধরেন বিয়ে, গায়ে হলুদ, তারপরে হচ্ছে এয়ারপোর্ট ড্রপিং, পিক,
এই ফিচারগুলো আমরা রেখেছি এই কারণে, আপনি যদি রিজার্ভে যান তাহলে এইখানে আরেকটা আদার্স আছে, আর একটা ট্যুর আছে। তা আপনি যদি সিকিউরিটি সিস্টেমের কারণে অনেক সময় অনেকে চায় না যে আমি বলবো না আমি কী কারণে যাচ্ছি, সেই ক্ষেত্রে সে আদার্সে ক্লিক করবে। আর এটার কারণ হচ্ছে যে এটা কেন দিয়েছি, যদি আপনি এয়ারপোর্ট ড্রপ হয় যেন ড্রাইভার ভাইয়েরা বুঝতে পারে যে এয়ারপোর্ট ড্রপ মানেই হচ্ছে বেশি সময় লাগবে না, একটা টাইম নিয়ে আপনি যাচ্ছেন, আমাদের কাস্টমাররা নেমে যাবে, তারপর আপনার গাড়ি নিয়ে চলে আসতেছেন। তাহলে হলো কি একটা মেন্টালি একটু প্রিপারেশন নিলেন যে ড্রাইভার যে নামিয়ে দিয়ে আমি চলে আসব। আর যদি পিক হয় তাহলে সেই ক্ষেত্রে ড্রাইভার ভাই বুঝতে হবে যে ড্রাইভার ভাইয়েরা তখন বুঝতে পারবে যে তার ওইখানে একটু টাইম লাগতে পারে। যদি ফ্লাইট ডিলে হয় সেই ক্ষেত্রে 1-1.5 ঘন্টা এদিক সেদিক হয়ে যেতে পারে। আর আমি আরেকটা জিনিস বলি, আমাদের কোনো ওয়েটিং চার্জ, কিলোমিটার চার্জ এগুলো কিছুই নেই, অনলি কন্ট্রাক্টে যা আসবে তাই, আদার্স কোনো চার্জ নাই। এখন আপনি ধরেন আরেকটা সিট প্ল্যান আছে, সিট প্ল্যানটা আমি পরে বলি। ধরেন আপনি ওয়ান ওয়েতে গেলেন, ওয়ান ওয়েতে ক্লিক করে আপনি কখন যাবেন, স্টার্ট কখন করবেন মানে কখন যাবেন, আর সেকেন্ড হচ্ছে আপনি কয়টা বাজে যাবেন, ওইখানে টাইমটা সিলেক্ট করবেন। করার পরে এখানে আরেকটা জিনিস হচ্ছে অ্যাডাল্ট কতজন, চাইল্ড কতজন। এটার কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি তথ্যটা যেন আমাদের কাছে থাকে আসলে এই গাড়িটাতে কতজন ট্রাভেল করতেছে, এই জন্যই এই জিনিসটা করা। তারপরে আপনি ধরেন কনফার্মে বাটন চাপলেন, চাপার পরে ধরেন আপনি প্রিমিয়াম গাড়ি সিলেক্ট করছেন অথবা হাইস, আপনি ঠিক এই 5 কিলোমিটার রেঞ্জের ভিতরে যেই কয়টাই হাইস গাড়ি থাকুক আর প্রিমিয়াম গাড়ি থাকুক ওরা একটা নোটিফিকেশান পাবে। নোটিফিকেশান পাবে কি, আপনার নাম টাম কিছুই পাবে না, শুধু পাবে কোথা থেকে কোথায় যাবে, রিজনটা কি। আর যদি ওয়ান ওয়েতে থাকে তাহলে আর রিজনটা আসবে না। গাড়িতে এসি ইউজ হবে না, নন এসির দুইটা বটন আছে। কারণ কি এসি আর নন এসিতে অনেক সময় হয় কি একটু ভাড়াটা আপ অ্যান্ড ডাউন করে, এসি ইউজ করলে গ্যাস ফুয়েল দুইটাই বেশি লাগে, তখন ভাড়াটা আপ হয়ে যায়। আর যদি আপনি ডিক্লেয়ার করে দেন আপনার নন এসি, তখন ভাড়াটা একটু ডাউনে চলে আসে, তখন ড্রাইভার ভাইয়েরা একটু ইজিলি কমাইতে পারে ভাড়াটা। আপনি সেইভাবে আপনি যখন কনফার্ম চাপলেন সবাই আপনার এই ডিটেলসটা পাবে, কখন কোথা থেকে কখন যাবে, কয়টা বাজে যাবে, কতজন আছে। তখন ড্রাইভার ভাইয়েরা 5 মিনিটস পাবে একটা বিডিং সিস্টেমের টাইম। সেটা হচ্ছে যারাই এই নোটিফিকেশানটা পাবে তারা কে কততে যাবে একটা প্রাইস সাবমিট করবে। অবশ্যই এখানে ড্রাইভার ভাইয়েরা এরা লটস অফ এক্সপিরিয়েন্স লুক, এরা জানে কোথায় কত লাগে, এরা এদের মতো বসাবে। বসানোর পর প্রাইসটা চলে আসবে কাস্টমারের কাছে। কাস্টমার এখানে দেখতে পাচ্ছে কি ড্রাইভারের কোনো ডিটেলস দেখতে পারবে না, শুধু দেখতে পারবে যে একটা বিডিং আসছে। গাড়িটা হাইস হোক আর প্রিমিয়াম হোক, গাড়ির রিয়েল ছবিটা পাবে। আমরা রেজিস্ট্রেশনের সময় গাড়ির রিয়েল ছবিটাই উঠাই, আমাদের ওই অবস্থাতে আমরা যেই গাড়িগুলো পাই সেইভাবেই ছবিটা উঠাই, সিটের ছবি বা গাড়ির ছবি। তো কাস্টমার যখন ওই গাড়ির ছবিতে ক্লিক করবে তখনই কাস্টমার দেখতে পারবে গাড়িটার ছবি কি, আসলে গাড়ির কন্ডিশনটা কি, তারপর ভাড়াটাও দেখলো। তো 5 মিনিটসের ভিতরে টোটাল প্রসেসটা যে বিডিং সিস্টেমটা এটা কমপ্লিট হয়ে যায়, তারপরে অফ হয়ে যাবে। তা আপনি কাস্টমার পাবে 30 মিনিটস এটা দেখার জন্য প্লাস কনফার্ম করার জন্য। কাস্টমারের যেই গাড়িটাই ভালো লাগলো বা যেই প্রাইসটাই ভালো লাগলো কাস্টমার সেটাতে ক্লিক করবে। এখানে একটা কোশ্চেন, ড্রাইভারদের জন্য 5 মিনিট এবং কাস্টমারদের জন্য 30 মিনিট কেন? ড্রাইভারদের আসলে বিডিং সিস্টেমে তো বেশি সময় লাগে না, কারণ ওনারা শুধু প্রাইস বসাবে। কিন্তু কাস্টমার হচ্ছে কি তার ধরেন কাস্টমার 20টা প্রাইস পাইবে, সেক্ষেত্রে তার 20টা প্রাইস দেখতে বা গাড়ি দেখতে যদি আমি 1 মিনিট করেও ধরি তাও 20 মিনিটস চলে যায়। এরপরে ধরেন কাস্টমারের জন্য ওই ক্ষেত্রে হয়তো কোনো কাজ থাকলো যার কারণে একটু ডিলে হইতে পারে, যার কারণে আমি 30 মিনিটস দিয়েছি। এই 30 মিনিটসের ভিতরে কাস্টমার তার গাড়িটা সিলেক্ট করে নেবে। কাস্টমার তার গাড়ি সিলেক্ট করে যখনই কনফার্মে চাপবে তখন তার কাছে 3টা অপশন আসবে, সে কি টাকাটা কার্ডে দিচ্ছে না বিকাশে দিবে না ক্যাশে দিবে। তো এই ক্ষেত্রে কাস্টমার তার যে কোনো যেই অপশনটা তার কাছে অ্যাভেলেবেল সে সেটাই অ্যাপ্লাই করবে। করার পরেই যখনই কাস্টমার কনফার্ম করবে ড্রাইভারের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে যে তোমার গাড়িটা সিলেক্ট হয়েছে।
তখন ড্রাইভারও অ্যাকসেপ্ট চাপবে যে হ্যাঁ আমি রাজি। তখন টোটাল সম্পূর্ণ ডিটেলস ড্রাইভারের ইনফরমেশান চলে যাবে ইউজারের কাছে, ইউজারের সমস্ত ডিটেলস চলে আসবে ড্রাইভারের কাছে। এক্ষেত্রে কী আসবে, তার ছবি আসবে, তার নাম আসবে, তার মোবাইল নাম্বার আসবে, তার অ্যাড্রেস আসবে, এই সব কিছুই ড্রাইভার পেয়ে যায় বা ইউজার পেয়ে যায়। তারপরে যেটা করে অ্যাজ ইউজুয়াল ফোন করে কথা বলে যে হ্যাঁ কালকে ড্রাইভার ভাই আপনি একটু সকাল সকাল এই জায়গাতে চলে আসেন বা এই টাইমের ভিতরে যেন আমরা এই টাইমের ভিতরেই বের হব। তো আমাদের আমাদের কাস্টমার কেয়ার থেকেও আরেকবার একবারই না কয়েকবারই রিকনফার্ম করবে যে ঠিক আছে কি না, কারণ মানুষের তো প্রবলেমের কোনো শেষ নাই, যে কোনো মুহূর্তে একটা প্রবলেম হইতে পারে, যেন আমরা সেটার জন্য একটু প্রিপারেশান নিতে পারি, সেই জন্যই কলগুলো করা। শুধু যে কলগুলো ওই যে শুধু ভাড়াটা নেওয়ার পরেই কলটা অফ হয়ে যাবে তা না, ট্রাভেলের সময় দুজনেরই খোঁজখবর নেওয়া হবে তারা আসলে ঠিকভাবে ট্রাভেল করছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। তো ওয়ান ওয়ের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন সে কুমিল্লায় সিলেক্ট করে কুমিল্লায় চলে গেল, আমাদের কুমিল্লা তো সেম সিস্টেম, আপনার কাস্টমার যখন নেমে গেল ড্রাইভার ভাই ওইখানেও ওয়েট করতেছে, ওইখান থেকেও যদি কোনো কাস্টমার বিডিং সিস্টেমে আসে তাহলে ওই ড্রাইভারটা সবচাইতে কম কস্টে ঢাকার জন্য বিট করতে পারবে, কারণ সে প্রথম যে কাস্টমারটা ইউজারটা যে ওনার সাথে গিয়েছিল সে কিন্তু তার টোটাল ভাড়াটাই ওইখান থেকে উঠাই নিয়েছে। এখন যখন সে আসতেছে তখন তার যদি কিছু পরিমাণে যদি টাকা আসে সেক্ষেত্রে তার জন্য খুব হেল্পফুল হয়। তো এই কারণে তখন সেই সবচেয়ে কমে বিট করতে পারবে, তো সেই একমাত্র সবচেয়ে কমে চলে আসবে। আর যদি সেটা রিজার্ভ হয়, রিজার্ভের ক্ষেত্রে তো আর সমস্যা নাই, যাচ্ছে চলে আসতেছে, রাইড কমপ্লিট হচ্ছে, এই ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকতেছে না। কিন্তু যদি ওয়ান ওয়েতে হয় তখন যেন এই জিনিসটা ড্রাইভার ভাইরা যেন এই গাড়ির তো সব কিছুর একটা কস্ট আছে, যেন একটু ভালো হয়ে গেল, যেন সে খালি আসলো না। আমরা কি করে ম্যাক্সিমাম ড্রাইভার ভাইরা একটা প্যাসেঞ্জার নামার পরে ওইখান থেকে লোকালি ডাইকে উঠাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতেছে, কত ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে, ড্রাইভার ভাইয়ের দেখা গেছে যে মেরে ফেলে তারপরে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলা যতটুকু মিনিমাইজ করা যায়, যতটুকু সেফটিতে গাড়িগুলা বা ড্রাইভার ভাইদের সেফটিতে আনা যায়, সেটার জন্য আসলে আমার এটা করা। তো এই ক্ষেত্রে আমি সিটের কথাটা বলেছিলাম, ওইখানেও একটা সেম সিস্টেম। ধরেন উনি হয়তো চলে আসতেছে, তখন উনি বললো যে উনি কোথা থেকে কোথায় যাবে। এক্ষেত্রে ওইখানে আমাদের যারা ইউজার ঢাকাতে আসতে যাচ্ছে ওনারা গাড়িটার সিট শো করবে, ওনাদের মন মতো গাড়িতে যেই সিটগুলো সিলেক্ট করে উনি তখন এটা ক্যাশ পেমেন্ট হয়। তখন সিটের ক্ষেত্রে আসলে আমাদের তখন ক্যাশ পেমেন্ট সিস্টেম, যে গাড়িটা কখন ছাড়বে, কখন আপনি কোথায় দাঁড়াতে হবে সেটা ড্রাইভার ভাইয়ের সাথে যোগাযোগ করেই আপনি দেখা গেছে তখন সে আর লোকালি প্যাসেঞ্জার না উঠাইয়া সিস্টেম ওয়াইজ নিয়ে আসলো। এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, এখানে ধরেন তিনটা সিট আছে, তিনটা সিটের ভিতরে আপনার ধরেন একজন উঠলো, আরেকজন কাস্টমার হয়তো আনইজি ফিল করে যে আমার পাশের সিটে কে আছে। এই জন্য আমাদের অ্যাপসের মাধ্যমে একটা সুবিধা রেখেছি, সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটিটা ট্রান্সফার হবে। ধরেন আমি একটা ফার্স্ট সিট বুকিং দিয়েছি, আপনি সেকেন্ড সিট বুকিং দিয়েছেন, আপনি যখনই সেকেন্ড সিটটা বুকিং করেছেন আপনার সমস্ত ডিটেলস আমার কাছে চলে আসতে, আমার সমস্ত ডিটেলস আপনার কাছে চলে যাচ্ছে। এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটাই শুধু পাচ্ছেন না, মোবাইল নাম্বারটা যদি আপনারা গাড়িতে আদান প্রদান করেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার, তবে আমাদের অ্যাপস এই ধরনের কোনো ইনফরমেশান ট্রান্সফার করে না, শুধু বলবে যে হ্যাঁ মাহিন জিগাতলা বাসা, উনি ট্রাভেল করতেছে, আমি ধরেন মিজানুর রহমান, আমার নাম্বারটা থাকতেছে না, আমি মোহাম্মদপুর থেকে ট্রাভেল করতেছি। তো এই ইনফরমেশানটা তখন ইজিলি যেন ট্রান্সফার, যেন ভয়টা কম থাকে। আসলে আমরা হয় কি, আমরা যদি লোকালি কোনো গাড়িতে উঠতে যাই তখন দেখি যে একটা মাইক্রোবাসে আরও দুজন বসে আছে, তখন আমরা খুব ভয় পাই, আসলে ওই লোকগুলো ভালো না মন্দ, অথেন্টিকেট কিনা, এগুলো আমাদের ভিতরে খুব কাজ করে। তো যার কারণেই আমি এই সিস্টেমে আমাদের লোকালি যেই রেন্টেকার সিস্টেমটা, আপনার রেন্টেকারের সিস্টেমটারে আমি চেষ্টা করছি একটু আরও ডেভেলপ করার জন্য। আপনার এখন আর রেন্টেকারে যাওয়া লাগবে না, আপনি ঘরে বসেই আপনার গাড়ি সিলেক্ট করলে সার্চ দিবেন, আপনি প্রাইস পাচ্ছেন অনেকগুলা, সেই প্রাইস দেখে আপনি গাড়ির ছবি দেখে বিডিং করে আপনি আপনার গাড়ি সিলেক্ট করে আপনি নিয়ে যেতে পারতেছেন। এটাই হচ্ছে আমাদের অ্যাপসের সুবিধাটা। আচ্ছা স্যার, তাও আমার আরেকটা কোশ্চেন ছিল, ওইটা হচ্ছে অনেক ড্রাইভার আছে যারা এখনও স্মার্টফোন ইউজ করতে জানে না, এখনও বাটন ফোন ব্যবহার করে, তারা ভাবে যে
তাদের যে কাস্টমারগুলো আসবে তারা বাটন ফোনে হয় যোগাযোগ করবে অথবা রাস্তা থেকে তুলে নেবে, তাদের ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ সুবিধা রাখছেন? হ্যাঁ, আসলে এখানে হচ্ছে কি আমার দেশ তো ডিজিটালাইজেশনে যে ঢুকতেছে, দেশ ডেভেলপ হচ্ছে। আসলে এই বাটন ফোনটাও কিন্তু আগে ছিল না। প্রয়োজনের জন্য মানুষ মেসেজগুলো যত দ্রুত পায় সেই জন্য কিন্তু বাটন ফোনটাও ইউজ করতেছে। এক সময় তো বাটন ফোনও ছিল না। যখন আপনার প্রয়োজন মনে করবেন যে আপনার পাশের গাড়িটা লইয়া যানের অ্যাপসের মাধ্যমে সহজেই বাসা থেকে ভাড়া নিয়ে সে আর স্ট্যান্ডে না এসে স্ট্যান্ডে না দাঁড়াই থেকে সে ঘর থেকেই ওই ভাড়াটা সিলেক্ট করে সে নিয়ে চলে যাচ্ছে, তখন আপনিও চাইবেন যে আপনার গাড়িটা যেন বসে না থাকে। সেক্ষেত্রে তখন আপনার যে বাটন ফোনটা এটাও তো প্রথম অনেকেই ইউজ করতে জানতো না, কিন্তু আলটিমেটলি কী হয়েছে যে পরিবেশের সাথে তাল মিলানোর জন্য বা সিচুয়েশনের যেন মেসেজগুলো কুইকলি পাওয়া যায়, এই জন্যই কিন্তু বাটন ফোনটা ইউজ, তো সে সেটাও চেঞ্জ করতে পারবে। ধরুন দেখেছে তাই যেহেতু এত বড় এক গাড়ি, প্রায় 30 লাখ বলেন 20 লাখের উপরে বলেন, একটা গাড়ি মানুষের তো 2-3 লাখ টাকা দিয়ে কিনে না, অবশ্যই অনেক দাম দিয়ে কিনে। আর একটা স্মার্টফোন এখন হাতের মুঠোয় অ্যাভেলেবেল পাওয়া যায়, হ্যাঁ, কমের ভিতরে। তো ভাড়ার জন্য সে এই উদ্যোগটা নিতেই পারে আমার মনে হয়েছে। তারপরে আমার মনে হয় না, হ্যাঁ, খুব কম সংখ্যকই লোক আছে যারা এটার সম্বন্ধে হয়তো স্মার্টফোন ইউজ করতে চাচ্ছে না বা প্রবলেম মনে করতেছে। তো সবারই আসলে এই ক্ষেত্রে হয় কি, সবারই তো বাসায় যারা ড্রাইভার হয়েছে এদের ছেলেরা আরও স্মার্ট। তো যদি বলে যে আমার ফোনটাই একটু তুমি ইউজ করো, ভাড়াটা কোথা থেকে কোথায় আসতেছে এটা একটু আমার বলে দাও, তো আমাদের অ্যাপসে বাংলা ইংলিশ দুইটা অপশনই আছে। তো দেখেছি ওনার ছেলে বললো যে আব্বু তোমার তো ভাড়া আসছে ঢাকা থেকে কুমিল্লা, কত বসাবো? তো বললো যে তুমি 4000 বসাই দাও, 3000 বসাই দাও বা 2200 বসাই দাও। এটা বসানো কিন্তু ইজি ব্যাপার। হ্যাঁ, একটু কষ্ট হয়, কারণ আমাদের দেশে যখন মানুষজন গাড়ি ছিল, ভাড়া ছিল না, তখন উবার আসছে, উবার যেই সিস্টেম করে নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে অনেক ড্রাইভার ভাইয়েরাই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা শুরু করছে। তো আসলে কি, যখনই আপনার কোনো সিস্টেম আপনার রোজগারের ক্ষেত্রে হেল্প করে বা আপনার ভাড়া দেওয়ার জন্য বা ভাড়া নেওয়ার জন্য হেল্প করে, তখন আমরা আসলে ওইভাবেই ম্যানেজ করে চলার চেষ্টা করি। আমার মনে হয় না এটা খুব বড় বিগ প্রবলেম। যখনই মনে হবে যে না আমাদের ভাড়ার দরকার, গাড়ির ইনস্টলমেন্ট আছে, ইনকামের দরকার, তখন মানুষ ওই সিস্টেমে যাবে আসে। স্যার, আপনি মনে করেন না যে আপনার অ্যাপে অপশন অনেক, এটাতে ড্রাইভাররা একটু কনফিউজ হতে পারে যে এত অপশন কোনটা থেকে কোনটা কি করতেছে, বা আসলে কিছু অ্যাডভাইস? আসলে হচ্ছে কি, এই ক্ষেত্রে ড্রাইভার ভাইদের ক্ষেত্রে অপশন অত বেশি না। ওনারা জাস্ট বিডিং সিস্টেমটা দেখবে, বিডিং সিস্টেম দেখে ওনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই ভাড়াটার জন্য বিড করব বা সাবমিট করব, তাহলে উনি সাবমিট করতে পারে। আর যদি ওনার মনে হয় যে না আমি বিডিংই করব না বা আমি কোনো ভাড়াই দেখবো না, সেটা উনি ইগনোর করে যেতে পারে। আর ইউজারের ক্ষেত্রে যারা ইউজ করতেছে বা যারা এই অপশনগুলো ওনারা জানে, আমি ইজিলি রেখেছি যেন ওনাদের এটা ইজিলি হ্যান্ডেল করতে পারে। ফিচার বেশি না, কারণ এইখানে এসি গাড়ি সিলেক্টের ব্যাপার, তারপর হচ্ছে আপনার ডেস্টিনেশন সিলেক্ট করবেন, টাইম আর ডেটটা সিলেক্ট করবেন, এসি আর নন এসি। এতে অত আমার মনে হয়েছে যে আমি বেশি ফিচার অ্যাড করি নাই, সহজে যেন করা যায়। আমরা হচ্ছে কি, আমরা তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় 16 কোটি মানুষের উপরেই ফেসবুক ইউজ করতেছি। আমরা কিন্তু আলটিমেটলি জানি ফেসবুকের কোন বাটনে চাপলে কী হয় না হয়। আমরা হচ্ছে ফিচার যখনই আসে আমরা ওটার সাথে অ্যাডজাস্ট হইতে পারি, আমাদের সেই ক্যাপাসিটি আছে এবং হয়ে যায়। 16 কোটি মানুষ যেখানে ফেসবুক ইউজ করতেছে এরা ইজিলি জানে। আপনি দেখবেন যে কোনো জায়গায় আপনি রিক্সাওয়ালা ভাই বলেন, আরেকটু যেই লেভেলেরই লোক হোক, এরা স্মার্টফোন ইউজ করতেছে, ইমো ইউজ করতেছে। হ্যাঁ, আমরা ডিজিটালের যে মজাটা সেটা কিন্তু আমরা নিচ্ছি এখন। একটা পর্যায়ে হচ্ছে কি, আমাদের দেশ গ্রোথ হচ্ছে, আমাদের দেশ ডেভেলপ হচ্ছে, তো সেই ক্ষেত্রে টেকনোলজিও অনেক ডেভেলপ হচ্ছে। আমরা সেগুলোর সাথে অ্যাডজাস্ট করতেছি, তাল মিলাচ্ছি এবং ইনকাম সোর্সও আমাদের বেড়ে যাচ্ছে। তো আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে। স্যার, কমিশনের বিষয়টা কীভাবে দেখতেছেন? কমিশন আসলে আমরা যদি দেখি বাহিরের গুলা, আমরা আসলে 15%ই রেখেছি। এই কারণে রেখেছি যে আমাদের হচ্ছে ড্রাইভার ভাইয়েরা তো মনে করেন আমরা মূলত হচ্ছে লং রুটের ভাড়ার জন্য
এটা সিস্টেমটা ডেভেলপ করা। তো লং রুট মানেই হচ্ছে আপনার ঢাকার থেকে কুমিল্লা যাবেন, নোয়াখালী যাবেন, রংপুর যাবেন, জামালপুর যাবেন, বগুড়া যাবেন, এইসব জায়গায় যাবেন। তো এসব জায়গায় যাওয়ার পরে হবে কি, আপনি ধরেন নেমেই আপনি কার্ডে পেমেন্টটা করলেন, অ্যাজ এ ইউজার হিসেবে কার্ডে পেমেন্টটা করলেন বা বিকাশে করলেন। এখন ড্রাইভার ভাই কিন্তু আপনাকে নিয়ে সে অনেক দূরে চলে গেছে, তার ব্যাক করার জন্য তো টাকা নাও থাকতে পারে। তো তখন হচ্ছে কি, তখন যদি আরও বিকাশও পেমেন্ট করেন বা যেইভাবেই করেন, আমাদের এইখানে ঢাকা অফিস আপনারা সেটা 1 ঘন্টার ভিতরে ড্রাইভার ভাইয়ের বিকাশ কস্ট ছাড়াই, কোনো রকম চার্জ ছাড়াই তার টাকাটা তাকে ব্যাক করা হচ্ছে 1 আওয়ারের ভিতরে। আমরা 1 আওয়ার বলি, আলটিমেটলি 1 আওয়ার আমাদের লাগে না, আমাদের হয়তো 10 হয়তো 20 মিনিটসের ভিতরে আমরা টাকাটা রিটার্ন ব্যাক করে দিই। অ্যাপসের ভিতরে যেই বিকাশ নাম্বারটা ড্রাইভার ভাইদের আছে শুধু সেটাতেই। এখন হইতে পারে যে আমরা কেন এটা করতেছি, আমরা অবশ্যই বিকাশ নাম্বার নিচ্ছি যেন টাকাটার মিসইউজ না হয়ে যায়, অন্য কারো হাতে যেন চলে না যায়। এই কারণে অ্যাপসের ভিতরে ড্রাইভার ভাইরা যখনই রেজিস্ট্রেশন করে আমরা বলি আপনার বিকাশ নাম্বারটাই যেন ইন করা হয়। তো এই যেই কস্টিংগুলো, এগুলোর জন্য আমরা আসলে টোটাল সেট করেছি 15%। আসলে আমাদের এখন যেই ফ্যামিলিটা ছোট, তা আমরা যে আরেকটু বড় হই, আমাদের সদস্য সংখ্যা যখনই বেড়ে যাবে আমরা সেটারে আবার নতুন করে প্ল্যান করতে পারবো। যদি মনে হয় যে না আমাদের এখন পরিবারটা ছোট, তো যখনই পরিবারে বড় থাকে তখন কিন্তু চার্জ অনেক কম চলে আসে। তো এই ফিউচারে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে সেটা আরও কমে আসবে। ভাই আপনি ড্রাইভারদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলবো, এখানে যেহেতু একটা নতুন প্ল্যাটফর্ম যোগ হয়েছে, আপনারা সেটাতে অ্যাভেল করেন। আমরা চাই যে আমাদের দেশের মানুষ, দেশের জনগণ সবাই, তো ড্রাইভার ভাই বলেন আর ইউজার বলেন, আমরা সবাই দেশের মানুষ। আমাদের দেশের সবার জন্য সিস্টেমটা যেন উপভোগ করে লাভবান হয়, ড্রাইভার ভাইয়েরও যেন ইজিলি ঘরে বসে সেই সুবিধাটা পায়। আপনি ঝড় বৃষ্টি তুফানের ভিতরে যে স্ট্যান্ডে দাঁড়াইতে হচ্ছে না, ঘরে বসেই আপনি সেইটা অ্যাভেল করতেছেন, ভাড়াটা আপনার রুম পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি। তা আমার ড্রাইভার ভাইদের প্রতি বা আন্তরিকভাবে আমি বলবো যে আপনারা এটা ইউজ করেন। ইউজ করলে হবে কি, আপনাদের এই যে জটিল অপশনগুলো এটি কমপ্লিট হয়ে যাবে। আপনার কোনো স্ট্যান্ডে দাঁড়াইতে হবে না, কারোর এখানে চাঁদা দিতে হবে না, আপনি স্ট্যান্ডে না দিয়ে বাসায় বসে আপনার ভাড়াটা ফিক্স করেন। তা আমি বলবো ড্রাইভার ভাইরা যেন এটা ইউজ করে। আর ইউজারদের ক্ষেত্রে ইউজার আসলে আমাদের সবারই দরকার। আমরা ইউজারের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, ধরেন আমার একটা গাড়ি লাগবে, আমি গ্রামের বাড়িতে যাব, আমার এখন কি করতে হবে, আমার রিলেটিভ নেইবার অথবা আমার আশেপাশের যেসব রেন্টাকার সলিউশন যারা দিয়ে যাচ্ছে, দোকান টোকান আছে, আমি সেখানে সার্চ করব। তো আমার একটা গাড়ি নেওয়ার জন্য দেখা গেছে আমার প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা সময়ের উপর ব্যয় করতে হচ্ছে, তারপরে আমি গাড়ি পাচ্ছিও না। তো এই সিস্টেমটার কারণে হচ্ছে ইউজার তো ইজিলি সেই প্ল্যাটফর্মটায় পাচ্ছে, ইউজার যেন ইজিলি গাড়ি টাড়ি পায়। তা আমার মনে হয় ইউজারদের জন্য আমরা বেটার সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব, আর ইউজাররাও এটাতে হ্যাপি হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো আজকে আমরা স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে লয়াজান নিয়ে বললো, অ্যান্ড আমারও যে ধারণা সেটা হচ্ছে লয়াজান অ্যাপ আপনারা ডাউনলোড করেন, অ্যান্ড ড্রাইভার ভাইয়েরা আপনারা এই অ্যাপটা দ্বারা অনেক বেনিফিট পাবেন। আপনারাও এটা ব্যবহার করে দেখেন, কোনো কিছু ব্যবহার করা ছাড়া আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ডাউনলোড দ্য অ্যাপ। থ্যাংক ইউ।